দেখুন বাইকটা কিন্তু স্কিটও করলো না, বাইকটা কোনো কিছু টায়ার লকের ব্যাপারটা সেটা কিন্তু রইলো না। আবার আমি দেখুন ডাউন করছি, ধরলাম ডাউন করলাম। ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস, আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2025 থেকে 2026 এর মধ্যে বাজাজ পালসার RS 200 এই বাইকটা। তো এই বাইকটার কম্পিটিটর আপনি বলতে পারেন নতুন বেরিয়েছে রিসেন্টলি KTM RC 160। এই বাইকটার প্রাইস বলুন, মাইলেজ বলুন, ফিচার্স বলুন, সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ ফ্রম কৃষ্ণনগর। আপনারা যদি বাজাজের কোনো প্রোডাক্টস দেখতে চান, আমি নিচে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে ওয়াকআউট রিভিউ একটা দিয়ে দিচ্ছি, যাতে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যায় যে বাইকটার দাম কত হতে পারে, কালার কী আছে, স্পেসিফিকেশনসগুলো কী আছে, সেই সব নিয়ে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক RS 200 এর কালার থেকে। দেখুন কালারের কথা বললে আপনি এখানে তিনটে কালার পাবেন। একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, একটা রেড কালার, একটা হচ্ছে হোয়াইট কালার। এই যে কালারটা, এই কালারটা হচ্ছে আপনার হোয়াইট কালার, হোয়াইট উইথ ব্লুর সঙ্গে দেখুন এখানে একটা স্টিকার ওয়াইজ আছে। তো লুকস ওয়াইজ যথেষ্ট সুন্দর দেখতে লাগছে এখানে প্রথমে। ঠিক আছে, দামের কথা আমি আসবো, তার আগে মোটামুটি আপনাদেরকে স্পেসিফিকেশনসটা বলে দিই। দেখুন ফ্রন্ট ওয়াইজ আপনি যদি দেখেন, দুটো কিন্তু এখানে প্রজেক্টর ল্যাম্প পেয়ে যাবেন। দেখুন এখানে ফ্রন্টে কিন্তু প্রজেক্টর ল্যাম্প আছে, আর ডিআরএল হচ্ছে আপনার, এখানে হচ্ছে আপনার ডিআরএল আপনি দেখতে পাবেন, আর এদিকটা হচ্ছে আপনার ব্লিঙ্কার্স। তো ডিআরএলটা আমি আপনাদেরকে বললে আমি দেখাচ্ছি বাইকটা যখন স্টার্ট করবো। দেখুন এখান থেকে কিন্তু ডিআরএলটা অলরেডি অন হয়ে রয়েছে। ওকে, আমি এখন অফ করছি। তো ব্লিঙ্কার্স দেখতে হলে এলইডি, মানে টোটালি এখানে ফুললি এলইডি পাচ্ছেন। আর রিয়ারের যে লুকস আছে না, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রিয়ার লুকস ওয়াইজ এলে রিয়ারে দেখুন, এই দেখুন এখানে কিন্তু আপনার লাস্ট কোম্পানি যখন আপডেটস দিয়েছিল তখন কিন্তু এই ল্যাম্পগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছিল। ঠিক আছে, এখানে আপনি যে নাম্বার প্লেট এখানে অ্যাড করতে পারেন, রিফ্লেক্টার এখানে রয়েছে। তো মোটামুটি টোটালি যদি দেখেন লুকস ওয়াইজ কিন্তু একটা দারুণ লুকস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার স্পোর্টস বাইকের মতো। অ্যাকচুয়ালি এই বাইকটা কম্পিটিশন করতো R15 এর সাথে, বাট এখন আমি কথা বলবো যার সাথে, সেটা হচ্ছে KTM RC 160 অলরেডি লঞ্চ করে গেছে। তো সেই জন্য KTM RC 160 সঙ্গে যে তফাৎগুলো সেগুলো নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো, দুটোকে একসাথে কম্প্যারিজনের মতো করে, বাট কম্প্যারিজন না, ঠিক আছে। এবার যখন শুরু করা যাক, দেখুন ফ্রন্ট ওয়াইজ যদি দেখেন, ফ্রন্টে আপনি এখানে কিন্তু লুকস দেখুন, ভাইজারটা দেখুন অনেকটা আপনি কিছুটা R15 এর ছোঁয়া পাবেন দেখতে। ঠিক আছে, একটা যে ভাইজার, ছোট্ট মতো একটা ভাইজার কিন্তু ফ্রন্টে আপনি দেখতে পাবেন। মিররের কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি পাবেন। এখানে আপনি নাম্বার প্লেটও অ্যাড করতে পারছেন। আর ফ্রন্ট ওয়াইজ লুকস তো আপনি দেখেছেন, এখানে ফেন্ডার, একটা নর্মাল ফেন্ডার কিন্তু এখানে ইউজ হয়েছে উইথ ডুয়েল চ্যানেল ABS কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার যদি আপনি টায়ারের কথা বলেন, টায়ার হচ্ছে আপনার এখানে 110/70, যেটা হচ্ছে আপনার টিউবলেস টায়ার কিন্তু আপনি ফ্রন্টে পেয়ে যাবেন। আর ফ্রন্টের ব্রেকের কথা যদি বলেন, ফ্রন্টের ব্রেক হচ্ছে আপনার এখানে 300 mm ফ্রন্টের ব্রেক পাবেন, গ্রেমিকার ব্রেক ক্যালিপারের সঙ্গে উইথ ডুয়েল চ্যানেল ABS। আপনি যদি রিয়ারের কথা বলেন, রিয়ারটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার চলুন রিয়ার টায়ারের কথা বলি। দেখুন রিয়ার টায়ারের কথা বলে, রিয়ার টায়ার হচ্ছে আপনার 140/70, যেটা হচ্ছে 17 ইঞ্চ টিউবলেস টায়ার আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আর রিয়ারের যে ব্রেক, রিয়ারের ব্রেকের সাইজ হলো 230 mm এর রিয়ারের ব্রেকের সাইজ উইথ বাইব্রির ব্রেক ক্যালিপার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর দুটোই কিন্তু ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে। দেখুন এখানে এক্সস্টের যে লুকটা, যথেষ্ট সুন্দর লুকস কিন্তু আপনি এক্সস্টের এখানে পেয়ে যাবেন। আর ইঞ্জিনের কথা বলে, ইঞ্জিনটা আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখুন এখানে কিন্তু আপনি 6 স্পিড গিয়ার উইথ লিকুইড কুল ইঞ্জিন পেয়ে যাবেন। ঠিক আছে, এবার দেখুন এই যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার 199.5 সিসির ইঞ্জিন, যেখানে আপনার লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ SOHC FI এর সঙ্গে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ম্যাক্সিমাম আপনি এখানে পাওয়ার পাবেন 24.5 PS আর টর্ক পাবেন 18.7 নিউটন মিটার। এবার যদি আপনি RCর সাথে কম্পেয়ার করেন না, RCতে কিন্তু 19 PS পাওয়ার পাবেন, আর টর্ক হচ্ছে 15.5 নিউটন মিটার টর্ক। ঠিক আছে, তো এখানে যদি কম্প্যারিজন করতে চান, টর্ক এখানে আপনি বেশি পাচ্ছেন RS-এ, আবার পাওয়ারও কিন্তু আপনি বেশি পাচ্ছেন RS-এ। ঠিক আছে, KTM এর থেকে এই জিনিসটা। বাট হ্যাঁ ঠিক আছে, চলুন তাহলে নেক্সট দেখে নিই। হ্যাঁ এখানে যেটা বলি, দেখুন এখানে পেরিমিটার ফ্রেম কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। মানে আপনি যখন বাইকটা রাইড করবেন, এই যে স্টেবিলিটিটা যথেষ্ট ভালো পাবেন। হ্যান্ডলিং প্লাস স্টেবিলিটি দুটোই ভালো পাবেন। ফ্রন্টের সাসপেনশনের দিকে দেখলে দেখুন এখানে টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। বাট হ্যাঁ, এখানে যদি আপনার USD সাসপেনশন দেওয়া হতো না, তাহলে কিন্তু জিনিসটা যথেষ্ট ভালো লাগতো দেখতে। ওকে, আচ্ছা চলুন তাহলে এবার নেক্সট কথা বলে নেওয়া যাক। এদিকে বডি শেপের দিকে দেখুন, এখান থেকে আপনি পালসারের যে লোগো সেটা দেখতে পাচ্ছেন। মোটামুটি কভার্ড পুরো যে সাইডের যে লুকসটা, সেটাও আপনি দেখুন রেস স্পোর্ট উইথ, দেখুন এখানে যে ইঞ্জিন কাভার দেখতে পাচ্ছেন, পুরোপুরি কভার্ড, ফুললি কভার্ড। আচ্ছা এখানে পালসারের লোগো আপনি দেখতে পাচ্ছেন। সাইড ওয়াইজ যে প্যানেল দেখুন, সাইড প্যানেলটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, ঠিক আছে, এগুলো পুরোপুরি ফাইবারের। আর ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে আপনার মেটালিক উইথ ফাইবার, দুটোই কিন্তু রয়েছে। মানে ভিতর থেকে আপনার মেটাল, উপর থেকে আপনার এখানে কিন্তু ফাইবারের মতো রয়েছে। এদিকে দেখুন, আচ্ছা এটা হচ্ছে আপনার রাবারের, এখানটা আপনার রাবারের। আর সিট যেটা হচ্ছে, সিটের কুশনিং কেমন সেটা আমি রাইড করার সময় বলবো আপনাদের, যে সিটের কুশনিংটা কেমন। এদিকে দেখুন RS-এর যে স্টিকার, সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, আর পিছনের সাসপেনশন আমি বলেছি কিনা আমার খেয়াল নাই, বাট তবুও বলে দিচ্ছি, মনোশক সাসপেনশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল। তো পিছনের যে লুক সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম। ওকে, এই সাইড এলে এখানে দেখুন আপনি সারি গার্ড দেখতে পাবেন এদিক থেকে। আর সঙ্গে হচ্ছে আপনার লেডিস ফুড রেস্ট কিন্তু নেই, এটা আপনাকে লাগিয়ে নিতে হবে। বাকি দেখুন এখানে যে
ফুড পেগস, বাকি দেখুন এখানে যে গিয়ার লিভার এই জিনিসগুলো মোটামুটি আপনার মেটালিক উইথ রাবার আসছে। আর গিয়ার এখানে আপনি 6 স্পিড গিয়ার বক্স কিন্তু পেয়ে যাবেন, এখান থেকে দেখতে পারেন। দেখুন ফার্স্ট গিয়ার, নিউট্রাল, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স করে এখানে দেওয়া আছে। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে বলে দিলাম। এবার চলুন সুইচগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সুইচের কথা হলে এখানে আপনি ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, ওকে, এখানে হচ্ছে আপনার সেলফ স্টার্ট। এদিকে এলে এদিক থেকে দেখুন আপনার মোড, এখানে হচ্ছে আপনার হাই বিম, লো বিম, ওকে, উইথ পাসিং। আর এটা হচ্ছে আপনার হর্ন। হর্ন কেমন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। খুব একটা লাউড নয়, বাট ঠিকঠাক। ওকে, আচ্ছা চলুন তাহলে ডিসপ্লের কথা বলে নিন। ডিসপ্লের কথা বললে এখানে দেখুন আরপিএম মিটার, এখানে সেই 3টে মোড পাবেন, অফ রোড মোড, রেন মোড আর রোড মোড 3টে। এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, এখানে স্পিডোমিটার, ঠিক আছে। বাকি দেখুন ট্রিপার নেভিগেশন পাবেন। আমি আবার অফ করে অন করছি, বাকি কল অ্যালার্ট, এসএমএস এই জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে আবার আমি অন করছি, অফ করে অন করছি, 1 মিনিট, অফ করলাম, অন করলাম। দেখুন ট্রিপার নেভিগেশনটা আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সঙ্গে হচ্ছে আপনি ব্লুটুথ পেয়ে যাচ্ছেন। আর এই যে এখানে মোটামুটি আপনি দেখুন চার্জার পোর্ট পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার ইউএসবি সঙ্গে আসছে, ঠিক আছে। তো এইগুলো ডিসপ্লের মধ্যে আছে, নতুনত্ব কিছু নাই। জাস্ট আপনি ডমিনর বলুন, N160 বলুন, যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। নেক্সট চলুন এই যে এক্সস্ট সাউন্ড, সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এক মিনিট, বাইকটা আমি নিউট্রাল করি। এটা হচ্ছে আপনার এক্সস্ট সাউন্ড। ফ্রন্টের যে লুকস সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফ্রন্টের লুকস উইথ উইঙ্কার্স। অন করে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে উইঙ্কার্স, এটা ফ্রন্ট, ওকে। আর রিয়ারের যে লুকস সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার রিয়ারের লুকস, ওকে। তো মোটামুটি পালসার আরএসকে নিয়ে যা ছিল আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন এই বাইকটার যে ডাইমেনশন সেটা নিয়েও আমি কথা বলে দিই, আর এই বাইকটার যে দাম সেটাও বলে দিই। দেখুন এই বাইকটার দাম হচ্ছে অন রোড প্রাইস ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের দামে হচ্ছে 1,80,000 টাকার মতো অন রোড প্রাইস, অ্যাপ্রক্স দাম আমি আপনাদেরকে একটা বলে দিলাম, ওকে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের ডাইমেনশনের কথা বললে এই বাইকটার যে সিট হাইট এটা হচ্ছে আপনার 810 mm, মোটামুটি আপনার হাইট 5 feet 4 হলেও আপনি আরামসে কিন্তু এটা হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। সিট কুশনিংয়ের ব্যাপারে আমি কথা বলবো যখন আমি বাইকটা রাইড করবো তখন আমি আপনাদেরকে বলবো। যদি আপনি কেটিএম আরসির সাথে যান, কেটিএম আরসিতে কিন্তু 830 mm, মানে আপনার হাইট কিন্তু 5 feet 5 পর্যন্তই ঠিক আছে, তারপরে কিন্তু প্রবলেম হবে, মানে এর থেকে সিট হাইট কিন্তু অনেকটাই উঁচু, বা বলতে পারেন যে হাইটটা বেশি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে কিন্তু পাবেন 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক। আরসিতে গেলে 13.7 লিটার ফুয়েল ট্যাঙ্ক আরসিতে রয়েছে, এখানে আপনার 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এবার ওয়েট ওয়াইজ যদি কথা বলেন, আরসির ওয়েট কিন্তু এর থেকে হালকা। আরসির ওয়েট হচ্ছে আপনার 155 কিলো, আর এর যে ওয়েট এটা হচ্ছে আপনার 159.5 কিলো, মানে ধরুন 160 কিলোর মতোই ওয়েট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ওকে। তো মোটামুটি যা ছিল, হ্যাঁ আরেকটা কথা বলে দিই আপনাদের, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে এখানে 168 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো মোটামুটি যা ছিল এই বাইকটা সম্বন্ধে সবই আমি আপনাদেরকে বলে দিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ। তো চলুন তাহলে আজকে আমরা রাইড রিভিউ করবো 2025 থেকে 2026 এ পালসার RS 200, ঠিক আছে। তো এই বাইকটার কম্পিটিটর আপনি বলতে পারেন, আমি বলেছিলাম আগে ইন্টার সময় যে নতুন আরসি যে কেটিএম এ লঞ্চ করেছে আরসির সাথে, ঠিক আছে। চলুন তাহলে প্রথমে আমি এর বাইকটা সিট হাইটের জন্য বলি। দেখুন সিট হাইট হচ্ছে আপনার 810 mm। 810 mm ওয়াইজ আমার হাইট হচ্ছে 5 feet 5, তো 5 feet 5 ওয়াইজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম কিছুটা আসছে। আপনার হাইট যদি 5 feet 4 হয় হয়তো পেয়ে যাবেন, বাট হ্যাঁ কিছুটা হলেও প্রবলেম হতে পারে, বাট ঠিক আছে। চলুন আমি আপনাদেরকে মোটামুটি এগুলো দেখিয়ে দিচ্ছি। আমি আয়নাটা ঠিক করে নিচ্ছি আগে, তারপরে আমরা শুরু করবো এই বাইকটার রাইড, ওকে। ককপিট ওয়াইজ লুকস আপনি দেখে নিয়েছেন, চলুন তাহলে শুরু করা যাক রাইড। চলুন তাহলে প্রথমে ইঞ্জিনের কথা বলে নিই। দেখুন এর যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার 199 সিসির ইঞ্জিন, যেখানে মোটামুটি ভালো টর্ক ভালো পাওয়ার পেয়ে যাবেন। হ্যাঁ তবে কি আমার জন্য মনে হচ্ছে টপ এন্ডে পাওয়ারের একটু প্রবলেম আমার লাগছিল, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এটাই বললাম। বাকি দেখুন 8000 RPM এ ওঠার সময় কিন্তু 8000 RPM এর উপরে গিয়ে ভাইব্রেশন হচ্ছিল হ্যান্ডেলেতে, আর এখানে একটু ভাইব্রেশন আমি বেশি দেখতে পেলাম বাজারে যতগুলো বাইক চালিয়েছি তার মধ্যে। আর হ্যাঁ ঠিক আছে, এখানে চেপে একটা বাইকের যে ফিল সেটা কিন্তু একটা বড় বাইকের ফিল পেলাম। এবার শুনুন
এই বাইকটা কিন্তু আমি আপনাদেরকে স্লিপার অ্যাসিস্ট ক্লাসটাও টেস্ট করে দেখাচ্ছি। দেখুন আমি থ্রোটলটা একটু বাড়িয়ে নিচ্ছি, বাট হ্যাঁ মিড রেঞ্জের যে পারফরমেন্সটা না সেটা কিন্তু যথেষ্ট ভালো। বাড়ানো আছে, আমি এবার ডাউন করছি। দেখুন বাইকটা কিন্তু স্কিটও করলো না, বাইকটা কোনো কিছু টায়ার লকের ব্যাপারটা সেটা কিন্তু রইলো না। আবার আমি দেখুন ডাউন করছি, ধরলাম ডাউন করলাম, ঠিক আছে। তো স্লিপার অ্যান্ড অ্যাসিস ক্লাচ কিন্তু যথেষ্ট ভালো এখানে, ঠিক আছে। বাকি দেখুন ক্লাচ তো স্মুথ হবেই, কারণ এখানে স্লিপার অ্যাসিস ক্লাচ রয়েছে, তো সেহেতু সবকিছু ঠিকঠাক। এবার চলুন নেক্সট কথা বলে নিই। নেক্সট কথা বলতে গেলে এই বাইকের ব্রেক, ঠিক আছে। ওকে চলুন তাহলে আমি প্রথমে রিয়ারের ব্রেকটা টেস্ট করিয়ে আপনাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি। ওকে চলুন তাহলে। দেখুন রিয়ারের ব্রেকের অবস্থা কিন্তু আমি বলবো যে এটার খুব একটা ভালো না, কারণ আহ, আমি যদি সামনের ব্রেকটা না ধরতাম না, বাইকটা দাঁড়াতে কিন্তু অনেকটা টাইম লেগে যেত। ঠিক আছে আমি আবার চেষ্টা করছি, দেখুন রিয়ারের ব্রেকটা আবার প্রেস করছি, দেখুন যথেষ্ট হার্ডি ব্রেক, প্লাস হচ্ছে যতক্ষণ না আমি খুব জোরে একটা চাপ দিচ্ছি না, ততক্ষণ কিন্তু রিয়ারের ব্রেকটা একটু এরকম আস্তে 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 দাঁড়াচ্ছে, মানে অ্যাগ্রেসিভনেস তো নেই, প্লাস হচ্ছে খুব স্লোলি দাঁড়াচ্ছে। চলুন এবার ফ্রন্টে যে ব্রেকটা আছে, ফ্রন্টের ব্রেকটা আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ ফ্রন্টের ব্রেক কিন্তু অসম ব্রেক কিন্তু ফ্রন্টের রয়েছে, ফ্রন্ট ব্রেক নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো। আচ্ছা নেক্সট কথা বলে নি এই বাইকটা যে সাসপেনশন নিয়ে। দেখুন সাসপেনশনের কথা বলতে গেলে পিছনে আপনার মনোশক, সামনে আপনার টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যে সফটনেসের ব্যাপার এখানে তেমন কিছু আমি কিছু বুঝতে পারছি না, বাট ঠিক আছে ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে, ফ্রন্ট ওয়াইজ সেটা আমার কোনো কিছু মনে হয়নি বাইকটা যখন রাইড করছিলাম খারাপ রাস্তায় এদিক ওদিক করে। আর পিছনে যে সাসপেনশন রয়েছে মনোশক, এটাও কিন্তু খুব একটা হার্ডি ব্যাপার সেরকম ব্যাপার নয়, ঠিকঠাক মানে মোটামুটি ঠিকঠাকের মধ্যে রয়েছে। ওকে আচ্ছা এবার নেক্সট কথা বলে নেওয়া যাক এই বাইকটার বাকি, যেমন হচ্ছে আপনি বলতে পারেন হ্যান্ডেলটা আমি কিছুটা আমি আপনাদেরকে এখানে কর্নারিং করে দেখাচ্ছি। দেখুন হ্যান্ডেল কিন্তু যথেষ্ট বড় ভারী হ্যান্ডেল, মোটামুটি যে রোডের সাথে যে কর্নারিং এর ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক একদম মোটামুটি একটা আলাদা কনফিডেন্স আপনি এখানে পাবেন কর্নারিং করার জন্য। ওকে এবার নেক্সট আছে সিটের কথা বললে, দেখুন এখানে সিট কিন্তু আপনি যদি আরসির সাথে বলেন, আরসি হচ্ছে 830, যেটা 160 আরসি নতুন লঞ্চ করেছে, ওটা কিন্তু আপনার 830 মতো। এখানে কিন্তু সিটের যে হাইট সেটা হচ্ছে মোটামুটি ওই 810 মতো। তো সিটের যে কুশনিং বলতে গেলে দেখুন আরসির থেকে কিন্তু এখানে আমি বলবো সফট, মানে সিট ঠিকঠাক। এবার লং রাইডের জন্য আমি সেটা বলছি না, কারণ লং রাইডের ক্ষেত্রে অনেকে এই গাড়িটা ব্যবহার করে। এবার দেখুন এখানে কি আপনি নর্মালি কমিউটার বাইক যেমন হয় ঠিক কমিউটার বাইকের মতোই আপনি এখানে বসতে পারছেন, বাট হ্যাঁ এখানে আপনার পাটাকে একটু পিছিয়ে বসতে, কারণ অ্যাকচুয়ালি এটা একটা স্পোর্টস বাইক। কিন্তু আপনি যদি আরসিতে যান, আরসিতে আপনাকে অনেকটা ঝুঁকে বসতে হবে, এই ব্যাপারটাও রয়েছে একটা। ওকে আর নেক্সট হচ্ছে এই বাইকটা পিলিয়ন রাইডার যদি বস, দেখুন এই বাইকটাতে আমি অ্যাজ এ পিলিয়ন রাইডারও বসেছি, তো মোটামুটি পিলিয়ন রাইডারদের জন্য ঠিকঠাক, তবে আমি বলবো না যে লং রাইডের জন্য, মোটামুটি ঠিকঠাক। আর পিলিয়ন রাইডারের যে সিটটা না সেটাও কিন্তু ছোট সিট কিন্তু এখানে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো হ্যান্ডলিং, ব্রেকিং, সাসপেনশন এসব জিনিসগুলো নিয়ে তো বলে দিলাম। আমি ভাইব্রেশনটা একবার টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুল টোটাল দিয়েছি 6, 7, 6। এখানে কিন্তু আপনার ভাইব্রেশন 8-এর উপরে গেলে ভাইব্রেশন হচ্ছে। ওকে মাইলেজ আপনাকে ধরে রাখতে হয় 35 to 40 এর মধ্যে মাইলেজ করতে হবে। ইঞ্জিন হিটিং ইস্যুস দেখুন আমি কিছু পাইনি মোটামুটি, কারণ পায়ের মধ্যে বোঝা যাবে। হ্যাঁ তবে ভাইব্রেশনটা আমি যেন এই ফুয়েল ট্যাঙ্কের যে এই পাসগুলো আছে এখানে কিন্তু কিছুটা না হলেও ভাইব্রেশন কিন্তু এখানে বুঝতে পারছি, এই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু রয়েছে। ওকে চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক কনক্লুশনে, যে এই বাইকটা আপনার জন্য নেওয়া উচিত হবে না কেটিএম আরসি 160 ওই বাইকটা আপনার জন্য নেওয়া উচিত হবে। চলুন তাহলে কনক্লুশনে গিয়ে কথা বলে নিই। চলুন এবার কনক্লুশনের কথা বলে নিই পালসার RS 200 এই বাইকটা নিয়ে। দেখুন প্রথম কথা হচ্ছে এই বাইকটার যে ভালো দিকগুলো হচ্ছে, দেখুন অ্যাকচুয়ালি এই বাইকটা কি আমার আমি চাইলে কমিউটার রাইডও করতে পারি, স্পোর্টস রাইডও করতে পারি। এখানে আপনার স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস আছে, প্লাস হচ্ছে এখানে আপনি 1,80,000 টাকার মধ্যে বাজেটে কালারফুল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, সঙ্গে ট্রিপার নেভিগেশন, ব্লুটুথ থেকে শুরু করে ফিচার্স আপনি ভরে ভরে এখানে পাবেন, ঠিক আছে। আর সিটের কুশনিং যথেষ্ট ভালো। যদি আপনি কথা বলি আরসি আছে, আরসির সাথে যদি কম্পেয়ার করে কথা বলি, সিটের কুশনিং কিন্তু যথেষ্ট ভালো এখানে, ঠিক আছে। এখানে সাসপেনশনের কথা বলতে গেলে পিছনে যে সাসপেনশন একটু আমার স্টিফ লেগেছে, বাকি দেখুন এখানে ভাইব্রেশনটা একটু বেশি পাবেন, যেটা হচ্ছে আপনার 5,000 RPM এর উপরে গেলে, ঠিক আছে। তো বলার মানে এটাই, যদি আপনার বাজেট মোটামুটি 1,80,000 টাকার মতো হয়, আপনি ফিচার্স চান বেশি, স্পোর্টসও চান, প্লাস কমিউটার সেগমেন্টও চান, প্লাস হচ্ছে লং রাইডে যান, আপনি পালসারের দিকে যেতে পারেন। বাট আপনি এমন একটা বাইক চাইছেন যেখানে আপনি যদি বাজেটটা আর একটু 20,000 টাকার মতো বাড়িয়ে দিচ্ছেন বা
40,000 টাকা মতো বাড়িয়ে দিচ্ছেন, তার ক্ষেত্রে কি আপনি RC 160 নতুন যে বাইকটা আছে এই বাইকটা পাবেন। এখানে কি হয়, RC-তে আপনি আরও একটু বেটার পারফরমেন্স পাবেন, যেমন পিছনের ব্রেক বলতে পারেন, সাসপেনশন বলতে পারেন, আর যে স্মুথনেসের ব্যাপারটা সেটা আপনি কিন্তু RC 160-তে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আপনি ওটাই আপনি লং রাইড করতে পারবেন না, মোটামুটি ফান রাইড বা স্পোর্টসের জন্য ওই বাইকটা ঠিক আছে। তো আমার এটাই বলার মানে যে আপনার বাজেট যদি কম হয়, আপনি ফিচার্স যদি বেশি চান, তার ক্ষেত্রে আপনি কিন্তু আসতে পারেন পালসার RS 200 এই বাইকটা দিকে। বাট বাজেট যদি আপনি একটু বাড়াতে চান, প্রিমিয়াম সেগমেন্টে বাইক চান, যেখানে আপনার ইঞ্জিনটা আর একটু ভালো রিফাইন ইঞ্জিন পাবেন, সাসপেনশন, ব্রেকিং এই জিনিসগুলো যদি চান, তাহলে কিন্তু আপনি যেতে পারেন KTM RC 160 এই বাইকটার দিকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আবার দেখাবো একটা নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি, বাই।